মাছগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতে পারতেছেন। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না করব শীতের সবজি, তাই মাছ ভাজি বসিয়ে দিলাম এখানে। সুস্বাদু শীতের সবজি খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে শীতের সবজি খেতে। এখানে আমি সিম, আলু, ফুলকপি কেটে নিলাম একসাথে রান্না করব বলে। সুস্বাদু একটা খাবার। শীতের সবজি আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার ছেলেকেও আমি রান্না করে খাইয়ে দিলাম। এত মজা হয়েছে। আর মাছ ভাজিটা আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি বসিয়ে দিলাম তরকারিটা। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ, কাঁচামরিচ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু অল্প করে পানি দিয়ে এখন সবজিগুলো আমি কষাবো। দেখতে পারতেছেন এই যে সবজিগুলো আমি দিয়ে দিছি, আমার পানিটা কষানো হয়ে গেছে। দেখে কি যে সুন্দর লাগতেছে। শীতের সবজি খেতে আসলে অনেক ভালোই লাগে, দেখতে পারতেছেন। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি সিম আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এখন সিম আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। কার কার কাছে এই শীতের সবজিগুলো ভালো লাগে বলেন তো? আমার কাছে তো বেশ লাগে। আমার কাছে শীতের সবজিগুলো অনেক মজা লাগে। বিশেষ করে ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্নালে তো আর কিছুই লাগে না। আমার অনেক ভালোই লাগে এই সিমকপি আর সিম দিয়ে রান্না করলে। বড় মাছ দিয়ে, রুই মাছ, কাতলা মাছ, এগুলো দিয়ে রান্না করলে অনেক মজাই লাগে। এখন আমি ঝোলটা দিয়ে দিলাম, মাছগুলোও দিয়ে দেব। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগে এই সিম দিয়ে আলু দিয়ে রান্না করলে। আর এদিকে দেখেন আমার ছেলে সকালে উঠে কি দুষ্টামি। ও গরমকালে সকাল 9টা বাজে উঠতো, আর এখন 7টা বাজে উঠে যায়, দেখতে পারতেছেন। এখানে কি করো? এখানে কি করো? হ্যাঁ, কাজ করো? তোমার কি বেশি কাজ করতে মন চায়? আমাকে বলো, তোমার কি বেশি কাজ করতে মন চায়? একটু হাই দিয়ে দো, একটু হাই দিয়ে দো মা। আলবি, একটু হাই দিয়ে দাও। দিতে না? এখন মুড ভালো না। আর যে এই সাইডে আমাদের দেখেন পেঁপে গাছ, পেঁপে ধরতেছে, দেখতে পারতেছেন। সকালে সবাইকে পেঁপে বলে শুভেচ্ছা। এখন বাজে সকাল 8টা। আর এই যে আমাদের সিম গাছটা কত সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন। মশা, আর এই সাইড আমাদের বাড়ির পাশে, এটা আমাদের এখানে কি জঙ্গল হয়েছে দেখেন। ফুলগুলো অনেক সুন্দর ফুটে আছে, যে পারতেছেন। এটাই হচ্ছে আমাদের জায়গা। এখানে আমরা আম গাছ লাগাইছি, এখানে বাগান। এখানে আমরা আমাদের বাচ্চারা খেলাধুলা করে, দেখতে পারতেছেন। তুমি এখানে আসছো কেন? এখানে না মশা, আসছো কেন? না, তোমার দাদা আসবে না, যাও বাসায় যাও, বাসায় যাও। এখানে রাস্তা বানাইছে, দাদা নাতিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে রাস্তাটা, ঘরের সাথে যে আমাদের ঘর আর রাস্তা। এখানে আমরা মরিচ গাছ রইলাম, তুলসী গাছ, ধনিয়া পাতা গাছ হবে, লাউ গাছ রইলাম একটাই। দেখেন লাউ গাছটা সুন্দর হয়েছে। এই যে মরিচ গাছে মরিচ ধরছে দেখেন। দিদা বেগুন গাছ রইলাম। এই যে আমার বাবাটা আপনাদের জন্য ফুল নিয়ে আসছে, দেখতে পারতেছেন। বাবা আবার দেখো, আন্টিদেরকে দেও, দেও ফুল দাও।
আমার বাবাটা ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ফুল নিয়ে আসছে, অনেক সুন্দর ফুল। ঘুরে আসতে আসতে আমার তরকারিগুলো প্রায় হয়ে গেছে, আপনাদেরকে 4-5টা দেখিয়ে নিয়ে আসলাম। আর আমার ছেলে কী করে দেখাতে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু হয়ে নামিয়ে নেব। আর দেখেন ছাদের এখানে আমার মুরগি ডিম পাড়ে, দেখতে পারতেছেন। এখন ছাদে যাব, অনেকগুলা কাপড় চোপড় ধুচ্ছিলাম, শীতের কাপড় চোপড়, এগুলাই যাব। এই যে সকাল সকাল সবগুলো শীতের কাপড় চোপড় ধুয়ে দিলাম আমার ছেলের, আপনাদের ভাইয়া। এই কানটুপিটা কিনতে যেয়ে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলছিলাম, ওরা ফুবু ভাইপুত আমার থেকে আলাদা হয়ে গেছে। হাই রে কী খোঁজা, আমি তো একদম ভয়ে কান্না করে ফেলছি। এই সাইডে অনেক কাপড় চোপড় ধুয়ে দিলাম। আপনারা সবাই মনে করেন আমরা ভিডিও বানাই দেখে আমরা কোনো কাজ করি না সংসারে, না ভাই বোন, আমাদের একটা সংসার আছে, ছেলে আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমরা সংসারে যাবতীয় কাজ করি। ওসব কাজ আপনাদের সাথে আমরা শেয়ার করি না, তাই দেখানো হয় না। আর আমরা তো ভিডিও বানাই আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্য। কে কে শীতের কাপড় চোপড় ধুয়ে নিচ্ছে? আমাদের গাজীপুরে কিন্তু প্রচুর শীত পড়তেছে এখন, তাই আমরা শীতের সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিলাম। অবশ্যই শীতের কাপড় চোপড় আমি কালকে ধুইছি, শুকায় নাই, আজকে আবার দিলাম। আর দেখেন আকাশটা কত সুন্দর, 4-5টা রোদের আলোতে এত সুন্দর লাগে পরিবেশটা, দেখতে পারতেছেন। এই যে এখন একটু পরে নামিয়ে নেব, ধনিয়া পাতাটা দিয়ে দেব। এই শীতের সকালে সবজির সাথে ধনিয়া পাতা না থাকলে কি ভালো লাগে, তাই ধনিয়া পাতাও দিয়ে দিলাম এই শীতের সবজি রান্নার সাথে। আপনারা কে কে ধনিয়া পাতা তরকারি দিতে পছন্দ করেন এবং ভালোবাসেন? আমার তো অনেক ভালো লাগে ধনিয়া পাতা শীতের সময় সবজি দিলে, আসলে অনেক ভালো লাগে। সবজিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা আসলে কে কীরকম করে রান্না করে খান আমি তো জানি না, প্লিজ কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, লাইক শেয়ার কমেন্ট করেন না, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন। এটাই, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখেন রান্নাটা আমার পুরাই কমপ্লিট। আর এই সাইডেও রান্না করছিলাম, এই যে লাল শাক রান্না করলাম, আর রান্না করলাম ভাত। এগুলো আজকে আমাদের রান্না। আল্লাহ হাফেজ, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।